Assalamu alaikum everyone. I hope you all are doing really great. In this lesson, we're gonna learn 5 common grammar mistakes. আজকে আমরা শিখব 5টা কমন গ্রামার মিস্টেক্স যেগুলো আমরা লেখার সময়ও করে থাকি এবং যখন আমরা স্পিকিং করি তখনও মাঝে মাঝে আমরা ভুলগুলো করে থাকি অ্যান্ড আই হোপ আজকের ক্লাসের পর আমাদের এগুলো আর কখনো সমস্যা হবে না। So, let's start the lesson and welcome to 1 Minute English with Meem. সো আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে এভরি স্টুডেন্টস লাভস টু প্লে। আমি আবারও বলছি এভরি স্টুডেন্টস লাভস টু প্লে। আপনারা কি বুঝতে পারছেন এখানে একটা ভুল আছে এবং ভুলটা ঠিক কোথায় আছে? এখানে ভুলটা এখানেই, এভরি স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস হবে না, এটা হবে স্টুডেন্ট। কারণ এভরি এর পরে যে নাউনটা হয় সেটা সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে, সো আমরা এটাকে স্টুডেন্ট বলতে হবে। এটাকে যদি আমরা স্টুডেন্টস বলি তাহলে এটা ভুল হয়ে যাবে। সো এভরি স্টুডেন্ট দেন লাভস টু প্লে, তার মানে সব শিক্ষার্থীরাই খেলা করতে ভালোবাসে। তাহলে আমরা এভরি এর পর যখনই কোনো নাউন বসাবো সেটাকে এখন থেকে সব সময় সিঙ্গুলার ফর্মে বসাবো, আমরা সেটাকে কখনোই প্লুরাল বসাবো না। অ্যান্ড যেহেতু আমরা এখানে সিঙ্গুলার বলেছি তার মানে লাইকের সাথে অ্যাস বা ইয়াস হবে, তার মানে লাইকস। সো মেইন কারেক্ট সেন্টেন্সটা কি হবে? এভরি স্টুডেন্ট লাভস টু প্লে, নট এভরি স্টুডেন্টস লাভস টু প্লে। আমাদের পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে ইফ আই ওয়াজ আ বার্ড। সেন্টেন্সটা ইফ আই ওয়াজ আ বার্ড। সো এখানে ভুলটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে ইফ আই ওয়াজটা ভুল, এটা ওয়াজ হবে না, এটা হবে ওয়ার। কারণ এখানে আমরা কিছু ইমাজিনেশনের কথা বলেছি। সো আমরা যখন কিছু ইমাজিন করি, কল্পনা করি, যেটা আসলে সত্যি কখনোই হবে না, সেসব জায়গায় আমরা সবসময় ওয়ার ইউজ করি, ওখানে আমরা কখনোই ওয়াজ ইউজ করতে পারবো না। এর জন্যই আমরা বলবো ইফ আই ওয়ার আ বার্ড, মানে আমি যদি একটি পাখি হতাম। এখন আমি তো কখনোই পাখি হতে পারবো না, এটা তো কখনোই পসিবল না। এর জন্য এটা সবসময় হবে ওয়ার। ইফ আই ওয়ার, ফর এক্সাম্পল, ইফ আই ওয়ার আ কুইন, অর ইফ আই ওয়ার আ ফিশ, ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার আ বাটারফ্লাই, এটসেট্রা। সো যখন এরকম কোনো কথা আসবে যেটা অ্যাকচুয়ালি ইমাজিনেশন, যেটা কখনো সত্যি হবে না, সেসব জায়গায় আমরা সবসময় ওয়ার ইউজ করব। সো কারেক্ট সেন্টেন্সটা হবে ইফ আই ওয়ার আ বার্ড, নট ইফ আই ওয়াজ আ বার্ড। আমাদের পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে শি সেড মি দ্যাট শি ওয়াজ অ্যাংরি। শি সেড মি দ্যাট শি ওয়াজ অ্যাংরি। সো এখানে ভুলটা কোথায়? আপনারা কি ভুলটা ধরতে পারছেন? ভুলটা এখানেই যে এখানে আছে শি সেড মি, এখানে সেড মি হবে না, এখানে হবে টোল্ড। শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ অ্যাংরি। আপনারা যদি ন্যারেশন করে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে যেহেতু এটা একটা ইনডিরেক্ট স্পিচ, এখানে আমরা কখনোই সেড দ্যাট বসাতে পারবো না, সেড মি বসাতে পারবো না। এখানে আমরা সবসময় টোল্ড ইউজ করব। ইনডিরেক্ট স্পিচে সবসময় টোল্ড হয়। শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ অ্যাংরি, নট শি সেড মি দ্যাট শি ওয়াজ অ্যাংরি। যদি আমরা সেড মি বলি তাহলে এটা হবে ভুল। সো এখানে আমাদেরকে বলতে হবে শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ অ্যাংরি, অথবা হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট আউটসাইড, এটসেট্রা। এভাবে করেই হবে। যখন আমরা ইনডিরেক্ট স্পিচের কথা বলবো তখন আমরা টোল্ড বলবো, সেড বলতে পারবো না। অ্যান্ড এখানে আরেকটা কথা বলি, অনেকেই SAID এটা উচ্চারণ করে সেইড, সেইড, হি সেইড, শি সেইড, বাট এটা আসলে সেইড না, এটা হচ্ছে সেড, শুধু সেড। হি সেড অর শি সেড, নট সেইড। সো এটা আমাদের প্রোনাউন্সিয়েশনের জায়গায় খেয়াল করতে হবে। আমরা এখানে কখনোই সেইড বলবো না, আমরা বলবো সেড। Our next sentence is every girl love shopping. সেন্টেন্সটা আমি আবার বলি, every girl love shopping. এখন আমাদের এখানে ভুলটা কোথায় হয়েছে? ভুলটা এখানেই হয়েছে যে আমরা every girl, it is a third person singular number, কিন্তু আমরা লাভের সাথে মানে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস বসাইনি। সো এটা আমাদের মনে রাখতে হবে, যখন সাবজেক্ট কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, ফর এক্সাম্পল হি, শি,
it or anyone মানে আমি আর আপনি ছাড়া, দ্যাট মিনস মি অ্যান্ড ইউ, আই অর ইউ, এগুলো ছাড়া যা আছে সবই থার্ড পারসন। অ্যান্ড এদের আমরা যখন এটার সিঙ্গুলার ফর্মে থাকে তখন আমরা সেখানে ভার্বে বসাই অ্যাজ ওর ইয়েস। সো এটা যদি কারেক্ট সেন্টেন্স করতে চাই আমাদেরকে বলতে হবে এভরি গার্ল লাভস শপিং। আওয়ার নেক্সট সেন্টেন্স ইজ I did not meet nobody. I did not meet nobody. সো এখানে আমাদের মিস্টেকটা কোথায়? এখানে মিস্টেক হচ্ছে এটাই, আমি এখানে একবার বলেই দিয়েছি I did not meet। সো এরপর আমি আরও একটা নেগেটিভ কথা আনতে পারবো না, যেহেতু আমরা এখানে অলরেডি নো বলেই দিয়েছি I did not meet, তাহলে এখানে আমি নোবডিটা বসাতে পারবো না, ইটস আ মিস্টেক। আমাকে বলতে হবে I did not meet anybody, মানে আমার কারোর সাথে দেখা হয়নি। সো I did not meet anybody, নোবডিটা যদি আমরা বলতে যাই তখনই এখানে আমাদের ভুলটা হয়ে যায়। সো এখানে বলতে হবে I did not meet anybody. So these are some common grammar mistakes যেগুলো আমরা অলমোস্ট সবাই ভুল করি, and it's not a big deal, আমরা ভুল থেকেই তো শিখি, তাই না? সো আমার মনে হয় আজকের ক্লাসের পর আমাদের এই প্রবলেমগুলো আর হবে না। And if you're new in this channel, then subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lessons from next. And thanks for being with me. Thanks for being with 1 Minute English with me. Take care of your parents too. That's it. Allah Hafiz. Tada.